গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, প্রধান উপদেষ্টা। জনগণের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে কিছুই টেকসই হবে না, তারেক রহমান। সিইসির সঙ্গে বৈঠকের পর আসিফ বললেন কিছু কর্মকর্তার আচরণ অস্বাভাবিক। ভিডিও কেটে প্রচার থানায় অভিযোগ দিলেন আক্তার। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে দেশ আমূল পরিবর্তন হবে এবং অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। সোমবার সচিবদের সঙ্গে এক গেট টুগেদার অনুষ্ঠানে তিনি বলেন, সামনে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরেন তার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিবসহ প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা সীমিত পরিসরে বক্তব্য দেন এবং পরে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন। নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, অতীতে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রকৃত অর্থে নির্বাচন ছিল না, বরং সেগুলো ছিল ভুয়া নির্বাচন। তবে আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তিনি জানান, নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি এবং দেশ প্রায় লক্ষ্যে পৌঁছে গেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। বিশেষ করে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে তারা রাষ্ট্রীয় নানা বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র টেকসই হবে না, এমন মন্তব্য করেছেন তারেক রহমান। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও চেয়ারম্যান। ভাষণটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। তারেক রহমান বলেন, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা সম্ভব নয়। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিটি স্তরে নাগরিকদের সরাসরি ভোটাধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতায়নের পূর্বশর্ত হল জনগণের সরাসরি ভোটাধিকার প্রয়োগ। স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে এই অধিকার তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে। ক্ষমতা যদি কোনো গোষ্ঠী বা দলের হাতে কুক্ষিগত থাকে তাহলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে পারলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বেকার ভাতার মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে অর্থের সংকট থাকবে না। প্রশাসন পরিচালনার ক্ষেত্রে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, দল ক্ষমতায় এলে সব সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। শাসকরা নিজেদের মালিক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবে। তারেক রহমান অভিযোগ করেন, গত কয়েক বছরে সরকারি পদ পদবি ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে, যা রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা মাঠপর্যায়ে অস্বাভাবিক আচরণ করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন এর সঙ্গে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টিরও মুখপাত্র ও সাবেক উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ ও জনপ্রশাসনের কিছু কর্মকর্তা মাঠপর্যায়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং নির্দিষ্ট দলের পক্ষে ভোট দিতে চাপ প্রয়োগ করছেন। এমনকি ব্যবসায়ী গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি। নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে হঠাৎ নেওয়া সিদ্ধান্তের মতো সারপ্রাইজ ডিসিশন নির্বাচনী পরিবেশকে অযথা উত্তপ্ত করতে পারে। এ ধরনের সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তবে কমিশনের সঙ্গে বৈঠকে আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধানের পথে এগিয়েছে বলেও জানান আসিফ মাহমুদ।
প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ দাবি করে তিনি বলেন, স্বাভাবিক নিয়মে সবার ক্ষেত্রে সমানভাবে বদলি হওয়ার কথা থাকলেও বাস্তবে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে। কোনো প্রার্থীকে শোকজ করার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের উদাহরণও তুলে ধরেন তিনি। নির্বাচনী প্রচারণার বক্তব্য বিকৃত করে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। সোমবার বিকেলে রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানায় উপস্থিত হয়ে এ অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর -4 আসনের প্রার্থী আক্তার হোসেন। অভিযোগের পর সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও থেকে অংশবিশেষ কেটে বিএনপির কর্মী রনক নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছেন। এতে তার বক্তব্যকে বিকৃত করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি হারাগাছের সাধারণ মানুষকেও কর্মা বলেছেন। আক্তার হোসেন জানান, বাস্তবে তিনি হারাগাছের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী মহাজনদের উন্নয়ন বিমুখ কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন। তবে সম্পাদিত ভিডিওটি বিভ্রান্তিকরভাবে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করা হচ্ছে, যা তাঁর ও তাঁর সমর্থকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। তিনি অভিযোগ করেন, এটি নির্বাচনী আচরণবিধি ও সাইবার নিরাপত্তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এই অপপ্রচারের মাধ্যমে ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, আক্তার হোসেন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতায় গেলে বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ প্রত্যয়ের কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভাষণে তিনি বলেন, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে বৈষম্য ও অন্যায়ের কারণে জুলাইয়ের ঘটনাবলী সংঘটিত হয়েছে। তার মতে দেশের মানুষ পরিবর্তন চাইলেও একটি গোষ্ঠী সেই পরিবর্তনের বিরোধিতা করছে, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হয়ে যাবে। শফিকুর রহমান বলেন, এই অন্যায় সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সবার থাকে না। তিনি আবরার ফাহাদ মুগ্ধ, আবু সাঈদ ও ওসমান হাদির নাম উল্লেখ করে বলেন, তারাই সেই সাহসের উদাহরণ। জামায়াত আমির বলেন, তিনি দেশকে বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করতে চান এবং শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগোতে চান। রাষ্ট্রব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এই পরিবর্তন কেবলমাত্র গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমেই সম্ভব। দেশের জনগণ কেমন বাংলাদেশ চায় সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের আঘাত বা উস্কানির চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণাও দেন জামায়াত আমির।